নমস্কার, আজকে চলে এলাম আপনাদের পছন্দের রেসিপি নিয়ে। চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল, অসাধারণ রেসিপি আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে প্রথমে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, এরপরে হলুদ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব। দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে এখানে আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো উঠিয়ে নেব। মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর খেতে অত ভালো টেস্ট আসবে না। চিংড়ি মাছগুলো আর ভাজবো না, এবার উঠিয়ে নেব। কড়ার মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে আর পেঁয়াজের একটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালো করে একটু কষে নিতে হবে। আদা রসুনটা কষার পরে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা কষতে কষতে মশলার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। আর টমেটোটা কাঁচা গন্ধ যাওয়া অবধি টমেটোটা ভালো করে মশলার সাথে কষে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মাছ আপনারা তো বাড়িতে অনেকভাবেই বানিয়েছেন, একবার এইভাবে চিংড়ি মাছটা বানিয়ে নিন, দারুণ লাগে খেতে। আলু দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো লাগে খেতে। একটু চিনি দিয়ে দেব। দেখুন মশলাটা এরকম কষে নিতে হবে। এরপরে মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে। কষার পরে এবার জল দিয়ে দেব। এখানে আরও একটু জল দেব, যেহেতু আমি এটা চিংড়ি মাছের ঝোল ঝোল করে বানাবো। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার চিংড়ি মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে। আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো। 15 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন চিংড়ি মাছের তরকারির কালারটা কি সুন্দর এসছে, আর আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর একবার এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, অসাধারণ রেসিপি। কম সময়ের মধ্যে চিংড়ি মাছের ঝোলটা বানিয়ে নিলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার সাথে থাকবেন। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।